হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুভ অষ্টমী। তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এখন আমরা যাব সকালবেলায় অঞ্জলি দিতে, তাই সবার আগে মেয়ের ড্রেসটা রেডি করে রাখলাম। দেখো তো আমার মেয়েকে সাজগোজ করে কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। এই ড্রেসটা আমি ওকে কিনে দিয়েছি, খুব ওর পছন্দের কিন্তু একটা ড্রেস। চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। প্রথমবার একবার অবশ্য হয়ে গেছে, দ্বিতীয়বার আমরা এখন অঞ্জলি দিচ্ছি। সর্ববুদ্ধিরূপেণ জনস্য দেবী সমর্থিতে দুর্গা পরেব পদে দেবী নারায়ণী নমোস্তুতে এষ সচন্দন বিল্ল পুষ্প পত্রাঞ্জলি ওম ক্লীং ক্লীং শ্রীং দেবী ভগবতী। প্রথমবার যখন অঞ্জলি দিচ্ছিলাম ওর পাপা তখন বাড়িতে রেডি হচ্ছিল, তাই একসাথে আর হয়নি। তো পরের ব্যাচে যখন অঞ্জলি শুরু হয়েছে, সেই পরের ব্যাচেই ওর পাপাও অঞ্জলি দিয়ে নিল। এই হচ্ছে সাজুগুজু। অষ্টমীর দিন আজকে এই শাড়িটাই পরেছিলাম। আজ হচ্ছে মহা অষ্টমী। তোমাদের সবাইকে জানাচ্ছি মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সকালবেলায় অঞ্জলি দিয়ে চলে এসেছি, এখন বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে। আর বিশ্বাস করবেন না, বললে এত গরম পড়েছে কি বলবো, যেন পাখার তলা থেকে সরাই যাচ্ছে না। কিন্তু আমরা তো বাঙালি, গরম থাক ঝড় জল বৃষ্টি যাই থাক না কেন, ঠাকুর দেখা তো বন্ধ করা চলবেই না। আর এখন কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, বুঝেছো? যাও নিয়ে এসো, খাটের উপর আছে, যাও। এখন ছাতাটা নিয়ে বেরোচ্ছি, না হলে মেয়ে যাচ্ছে তো সঙ্গে, যদি বৃষ্টি হয় ছাতা দিয়ে অন্তত ওর মাথাটা ঢাকতে পারবো। সকালবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে আর দেখা হয়নি, অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি কল্যাণীতে। এত ভিড়ে অষ্টমীর রাতে কল্যাণীতে আমরা ভিআইপি লাইনে ঠাকুর দেখলাম, তাও কোনো গেস্ট কার্ড ছাড়া। একজন চেনা পরিচিত ছিল, ওর পাপার বন্ধু। তো সেই আমাদেরকে ভিআইপি লাইন দিয়ে কল্যাণী আইটিআই ক্লাবের পুজো দেখার সুযোগ করে দিল। তো ভিআইপি লাইন দিয়ে আমরা ঢুকে পড়েছি। আর ওই পাশে দেখো অঝোরে লোক কিন্তু এসেই চলেছে। রাতের বেলায় প্যান্ডেলটা একটুও ভালো লাগছে না, কিন্তু দিনের আলোয় খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমি। অষ্টমীর রাতে কিন্তু এই শাড়িটাই পরেছিলাম। আর সেদিনকে গরমও পড়েছিল কিন্তু প্রচুর। তো দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু ঢুকছে এই প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো তোমাদেরকে ভেতরে একবার দেখিয়ে নিয়ে আসি। এতক্ষণ যারা কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের কিন্তু ভেতরে ঢুকে 2 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না। যেহেতু ঠাকুরের গায়ে প্রায় 100 ভরির কাছাকাছি সোনার গয়না পরানো থাকে, তাই জন্য কিন্তু এখানে অনেক সিকিউরিটি থাকে। প্রত্যেক বছরই কিন্তু প্রায় এই জিনিসটাই হয়ে থাকে। আর দেখো এতটাই ভিড় যে ঠিক মতন ফটো তোলা তো দূরের কথা, ঠিক মতন ভিডিও করারও কিন্তু সুযোগ নেই। ভিড় ছিল বেশি, তাই মেয়েকে ওর পাপাই কোলে তুলে নিয়েছে। আর এখানকার সূক্ষ্ম হাতের কাজ, যেটা করতে কিন্তু প্রায় অনেক দিন ধরে সময় লাগে, সেই জন্য কিন্তু এই ক্লাবে এত পরিমাণে ভিড় হয়। দেখতেই পাচ্ছ ভিড়, আশা করি তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। আর এই হচ্ছে আমি ধীরে ধীরে এগিয়ে চলছি ঠাকুরের দিকে। আর সঙ্গে রয়েছে বান্ধবীরা, সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে গেছিলাম। তো ওই যে দূর থেকে ঝলমল করছে, সেখানেই রয়েছে কিন্তু মা দুর্গার প্রতিমা। এত ভিড়ে কিন্তু খালি চোখে সামান্য এক ঝলক দেখার মতনই কিন্তু মায়ের মুখটা দর্শন করতে হবে। এই ক্লাবে দিন হোক বা রাত, যখনই যাও না কেন পুজোর 5 দিন কিন্তু ঠিক এই রকমই ভিড় থাকে। পাশেই তোমাদেরকে মা দুর্গার ছবি দিয়ে দিলাম, দেখে নিও। এই মায়ের গায়ে কিন্তু প্রায় 100 ভরির কাছাকাছি সোনার গয়না পরানো থাকে। প্রত্যেক বছর সোনার পরিমাণ কিন্তু বেড়ে যায়। এই 5 দিন কড়া সিকিউরিটির আন্ডারে মা দুর্গার গায়ে গয়না পরানো থাকে। তো বেশ ভালোই লাগলো, দেখে নিলাম। আর এই হচ্ছে মেয়েকে তোর বাবা ভিড়ের জন্য কোলেই তুলে নিয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা। তোমাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না। কল্যাণী আইটিআই প্যান্ডেল হয়তো অনেকেই দেখেছো, অনেক আমার ফেসবুক বা ইউটিউব বন্ধুরা রয়েছে, তো তাদের ভিডিও আমি দেখেছি, সবাই দেখে গেছো আশা করছি। আর ভেতরে ঢুকে এই বাঁশি, বাপ রে বাপ, এই বাঁশির আওয়াজে
কান কিন্তু পুরো ঝালাপালা করে দেয়। যারা প্রথম দিকে আসে ফাঁকায় ফাঁকায় তারা একটু ভিডিও বা ফটো তুলতে পারে, কিন্তু যেহেতু আমরা অষ্টমীর রাতে এসেছি তাই বেশিক্ষণ দাঁড়ানোর কিন্তু একদমই সুযোগ তো আমরা এখন চলে এসেছি কল্যাণীর A9-এ। এর আগে ITI-টা দেখলাম, যেটা VIP লাইনে গেস্টের মতন দেখেছি। তো এখন চলে এসেছি আমরা A9-এ। জানি না এখানেও কোনো চেনা পরিচিত আছে কি না। যদি চেনা পরিচিত থাকে তাহলে তো ভালো, লাইন দিতে হবে না, ঢুকে যেতেই পারবো। আর যদি না থাকে তা কিছু করার নেই, লাইন দিয়ে দেখতেই হবে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি A9-এর প্যান্ডেলটা। হ্যাঁ, প্রত্যেকবার যেহেতু এখানে বড় বড় থিম করে তখন প্যান্ডেলটা বড় হয়, কিন্তু এবার সেরকম খুব একটা বড় প্যান্ডেল করেনি, কিন্তু সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। আমরা আগে তুলে নিয়েছি। বাচ্চাগুলো সব বাবার কাছে আছে। এই হলো কল্যাণী A9-এর দুর্গা প্রতিমা। এইখানেও কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও সুন্দর থিমের প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেক বছর বিশেষ কয়েকটা জায়গায় পুজো রয়েছে, যেগুলো কিন্তু আমরা দেখতেই যাব। আর বাইরে প্রত্যেকটা বড় বড় প্যান্ডেলের বাইরে কিন্তু মেলা লেগেছে। আর এখানে চলছে দিদি নাম্বার 1 খেলা। দিদি ও দাদা নাম্বার 1 খেলা, যেটা আমাদের স্কুলে হয়েছিল। 5টা গ্লাস খেলতে পারলে তাহলে গিফট। তো আমরা কেউ পারিনি, তার জন্য গিফটও পাইনি। সেই সেম খেলাই মেলা এখানে রাখা হয়েছিল। তো গিনি রানী এখন দাঁড়িয়ে পড়েছে পাঁপড় ভাজা খাওয়ার জন্য। তেলটা ঠিকঠাক তোমরা না 3টে বাচ্চার কিরে, পাঁপড় ভাজা খেতে ভালো লাগে? হ্যাঁ, দেখি এদিকে মুখটা ঘোরা একটু। রাত 2টোর সময় পাঁপড় ভাজা, এইটা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোর সময় সম্ভব। সারা বছর এরকম বে টাইমে খাওয়া দাওয়া কিন্তু একদমই চলে না। তো মেয়েরা আবদার করছিল, তাই কিনে দেওয়া হয়েছে পাঁপড় ভাজা। খুব সুন্দর করেছে, তাই না বল? এটা আগেরবার, হ্যাঁ আগেরবার 1 চালার করেছিল, এবার হয়তো পেয়েছে। তাহলে এই নিশানের আগে অনেক বড় বড় করে হতো। ঠাকুরটা দেখে এই এবার আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার একদম স্টেশনের সামনে ষোলরপল্লী। এখানে রাজস্থানের একটা মন্দির করেছে। প্রত্যেক বছর এখানেও খুব সুন্দর করেই কিন্তু থিমের প্যান্ডেল করা হয়। আর এই হচ্ছে ষোলরপল্লীর প্রতিমা। এরপরে আমরা এসেছি কাঁচরাপাড়ার লিচু বাগানের বিশ্বনাথ স্মৃতি সংঘ। এইখানেও কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল করেছে। প্রত্যেক বছর ছোট্টর মধ্যে হলেও কিন্তু সুন্দর সুন্দর থিমের পুজো এখানে করা হয়। আর এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু সুন্দর একটা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে। এরপরে আমরা এসেছিলাম আমাদের কাঁচরাপাড়ার মিলননগরে, যেখানে এবার মিশরের পিরামিডের মমির থিম করা হয়েছে। বেশ ভালোই একটা লাগছিল। মিশরের থিমের একটা প্যান্ডেল, ভেতরে একটুখানি ভয় ভয় ব্যাপার। আর মাতৃ প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর সামনেই কিন্তু শোয়ানো ছিল একটা মমি, যেটা দেখে বাচ্চারা একটু ভয় পাচ্ছিল। তো এখন বাজে কিন্তু রাত প্রায় 2:30 থেকে 3টে। মেয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখে পা ব্যথা হয়ে গেছে, তাই ওর বাবা কোলে তুলে নিয়েছে। তো আজকের মতন কিন্তু অষ্টমীর রাতে ঠাকুর দেখা আমাদের এইখানেই শেষ। দেখা হবে তোমাদের সঙ্গে নবমীর আবার নতুন কোনো ঠাকুর নিয়ে। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।